আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি রাত থেকে অবশ্য। এই যে দেখেন, এইখানে হচ্ছে আমের আচার। এগুলো হচ্ছে আমার মা বানাইছিল, মায়ের হাতের আমের মোরব্বা। এটাকে হচ্ছে আমরা মোরব্বা বলি। তো যাই হোক, এই আচারটা হচ্ছে খুবই মজা। এটা হচ্ছে খুব মিষ্টি একটা আচার, অনেক পছন্দ করি এই আচারটা খেতে। আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে। তো এরকম আপনাদের ভাইয়া কোনো আচারই খায় না টক জিনিসটা, তবে এটা যেহেতু মিষ্টি এটা খুব বেশি পছন্দ করে। তো যার জন্য আমার মা হচ্ছে গ্রাম থেকে আচার পাঠাইছে আপনাদের ভাইয়ার জন্য, বিশেষ করে এই আচারটা। আরও অন্যান্য আচার পাঠাইছে, টক ঝাল মিষ্টি সবটাই পাঠাইছে, তবে এইটা উদ্দেশ্য করে পাঠাইছে ফাতেমার বাবার জন্য। তো এই যে আমরা হচ্ছে বাইরে চলে আসছি। তো বাইরে চলে আসারও কিন্তু একটা কারণ আছে। ঘরে হচ্ছে কিছু জিনিসপত্র নাই, দরকারি কিছু জিনিস নিতে হবে, যার জন্য বাইরে আসছি। আসতে না আসতেই হচ্ছে বৃষ্টি নেমে পড়ছে, প্রচুর বৃষ্টি হইতেছে। কি বলবো, আজকে হচ্ছে আপনাদের ভাইয়া এখনো বাসায় আসে নাই। তো যার জন্য বাধ্য হয়ে আমাকে মেয়েকে সাথে করে নিয়ে বাইরে আসতেই হইলো। কিছু করার নাই, কিছু কিছু সময় আসতে হয়। দেখা যায় কি করব, ওনার আশায় থাকলে উনি কখন আসে বা কখন কি করে, তো দেরি হয়ে যাবে হয়তো। তো যার জন্য চলে আসলাম ফাতেমাকে সাথে নিয়ে। তখন অবশ্য বৃষ্টি ছিল না, বুঝতে পারিনি আসলে বৃষ্টি নেমে যাবে এরকম। সাথে করে ছাতাও নিয়ে আসি নাই। মা মেয়ে দুজন আসা মাত্রই বৃষ্টি নেমে গেছে গা। তো এমন একটা পর্যায়ে ছিলাম যে না বাসায় আসবো না বাইরে, যেহেতু চলে আসছি নিয়েই যাই। তো সাথে করে হচ্ছে ডিম নিয়ে আসছি, মুড়ি নিয়ে আসছি, নুডলস, ফাতেমা নুডলস খাবে। এরপরে হচ্ছে মুড়ি টুড়ি সব কিছুই কিনে নিয়ে আসলাম। সাথে হচ্ছে দরকার যেটা ছিল সেটা হচ্ছে আমার ঘরে একটুও আদা ছিল না। আপনাদের ভাইয়াকে হচ্ছে আদা নিয়ে আসতে বলছিলাম, উনি হচ্ছে আদা আনবে, তারপরে হচ্ছে আমি রান্না বান্না করব। বিষয়টা কীরকম দেরি হয়ে যাবে, যার জন্য নিজেই চলে গেছিলাম। তো যাই হোক, সব কিছুই টুকটাক বাজার করেও নিয়ে আসলাম সাথে করে। পরে হচ্ছে এখন দেখি, আমার রান্না বান্না সব কিছুই বাকি, এখনও করি নাই। দেখা যায় সকালে যেটা রান্না করছিলাম সেটাই খাইছি সকাল দুপুর। তো রাতে হচ্ছে এখন রান্না করব। তো তাছাড়া হচ্ছে ফাতেমা এখন বলতেছে যে মুড়ি চানাচুর মাখায়া দিতে। তো দেখি কি করব, আসলে মেয়ের যখন তখন যেটা সেটা আবদার থাকে। তো এই যে সাথে হচ্ছে আচার নিয়ে আসছি, এটা হচ্ছে রুচি বড়ই চাটনি আচার। এটা খুবই মজা। তো মা মেয়ে দুজন হচ্ছে আচারও খাইতেছি, সাথে হচ্ছে সেই ফাতেমা পুরোপুরি ভিজে গেছিল, প্লাস আমিও ভিজে গেছিলাম। এমন একটা অবস্থা হয়েছে, কি বলবো, বলার মতো আর কি নাই। আমি তো পুরাই ভিজে গেছি। তো যাই হোক, বলতে বলতে আপনাদের ভাইয়া অলরেডি চলে আসছে। তো এই তো চলে আসছে, এখন বলতেছে তোমরা বাইরে গেছিলা কেন? বললাম যে তুমি কখন আসবা তার তো কোনো গ্যারান্টি নেই। তো যার জন্য আমরাই চলে গেছিলাম। অবশ্য বিপদে পড়ে গেছিলাম, সেটা হচ্ছে বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য সেই বৃষ্টির মধ্যে হচ্ছে ভিজা ভিজা আমরা এনে আসছি। আর এই যে এদিকে হচ্ছে বুট, এরপরে হচ্ছে পেঁয়াজ টেয়াজ সব কিছু কাইটা নিচ্ছি, মরিচগুলো আস্তে দিচ্ছি। দেখা যায় ফাতেমা ওরকম ঝাল খেতে পারে না, আর বুটের মধ্যে হচ্ছে ঝাল আছে যেহেতু, যার জন্য এই আস্ত মরিচ রাখছি। সেটা হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো যাই হোক, এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল, উনিও ভিজে আসছে বাইরে থেকে। তো এরপরে হচ্ছে এই যে দেখেন, এইখানে হচ্ছে সব কিছু মাখায় নিতেছি। তো এখন মুড়ি খাবো আমরা। তো মুড়ি খাবো বললে আমি হয়তো বা চলে যাব রান্নাঘরে, ওরকম করে মুড়ি খাওয়ার মতো আমার নাই। দেখা যায় সব কাজকর্ম আছে। আপনাদের ভাইয়া ভিজে আসছে, মেয়েও মুড়ি খাইতে চাইতেছে। তো আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে আসতে আসতে এদিকে হচ্ছে আমি মুড়িগুলো মাখায় নিতেছি খুব সুন্দর করে। তো তারপরে হচ্ছে আমি রান্নাঘরে যাব। এই যে দেখেন, এখানে হচ্ছে মুড়ি মাখায়া দিলাম, তো সাথে হচ্ছে আচারের তেল দিয়ে দিলাম। যে আচারের তেল দিয়ে দিই, সরিষার তেলটা হচ্ছে খুব একটা ভালো না যেটা আছে। তো তারপরে হচ্ছে এই যে দেখেন, এখানে মাখায় নিতেছি।
তো বৃষ্টির দিন মুড়ি মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেকই ভালো লাগে। তো আজকে খালি খালি মুড়ি মাখা, পেঁয়াজও নাই, এরপরে আলু চপ বেগুনি কিছুই নেই, শুধু বুট আর হচ্ছে মুড়ি। তো যাক, এরপরে যেটা বলতেছিলাম যে রান্নাঘরে চলে আসছি, দেখেন আমার মেয়ে কিন্তু খুব বেশি দুষ্টুমি করতেছে। তো আমি হচ্ছে এদিকে বাটা ঘষা শুরু করে দিছি অলরেডি। তো আদা রসুন এরপরে হচ্ছে জিরা এগুলা বাটতেছি। এইগুলা ছিল না বাটা, যার জন্য তরকারি রান্না করতে পারি নাই। আপনাদের ভাইয়ার অপেক্ষায় থাকতে থাকতে সর্বশেষ আমি নিজেই চলে গেছি আদা নিয়ে আসার জন্য। পরে হচ্ছে আপনাদের ভাইয়া চলে আসছে, উনিও আবার আদা নিয়ে আসছে সাথে করে। তো যাই হোক, অল্প একটু আদা এখন বাইটা নিতেছি আপাতত রান্নার জন্য। রান্না যেহেতু করতে হবে, আদা বাটা নাই, যার জন্য এই যে। তো এরপরে হচ্ছে আদা বাটা বাইটা নিলাম, তারপরে রান্নার কাজ। এই যে দেখেন, এখানে হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রান্না বান্না করলাম, তো এখন সবাই মিলে হচ্ছে খাবার খাবো। এই যে এখানে, তো এই যে দেখেন, এটা হচ্ছে মাছের মাথা রান্না করছিলাম ফাতেমার জন্য। ফাতেমা খুব বেশি দুষ্টুমি করতেছিল, আর আমরা হচ্ছে রান্না করছি ছোট মাছ। তো সবটা মিলায়া আলহামদুলিল্লাহ আজকের পেট ভরে ভাত খাবো ছোট মাছ দিয়ে। তারপরে হচ্ছে এইদিকে দেখেন, এখানে মনে করেন যে ভাত খেতে বসে গেছি আমরা। তো কিছুক্ষণ আগে হচ্ছে আপনাদের ভাইয়া মুড়ি খাইছে। উনি বারবার বলতেছে যে আমি এখন ভাত খাবো না, পেট ভরে গেছে। তো এটা কীরকম কথা বলেন, সেই সকালে খাওয়া যায়, আবার দেখা যায় রাতে আসে, কোনোদিন দুপুরে আসে আবার আসে না, রাতেই আসে। তো উনি এখন মুড়ি খাইছে, তাই ভাত খাবে না। তো ফাতেমা এদিকে আবার পড়তে বসছিল, ওনার বাবা একটু পড়াইছে, আবার দেখা যায় উনি দুষ্টুমিও করতেছে। তো বলতেছে ভাত খাওয়াই দিতে। তো যাই হোক, রাতের বেলা ভাতটা খাইলেই ভালো হয়, সবাই একসাথে ভাত খেয়ে তারপরে হচ্ছে একটা কাজ গোছানো হয়। একজন খাইলো আরেকজন খাইলো না, সেটা কীরকম হয়ে যায়, যেটা আমি কারে বোঝাবো ভাই, আমি কিছুই বুঝতেছি না। তো যাই হোক, আমি ভাত খাবো প্লাস মেয়েকে খাইয়ে দিব। মেয়ের বাবারটা এখনও বুঝতে পারতেছি না সে কি করবে না করবে। তো যাই হোক, ভাত নিয়ে নিয়েছি ছোটো মাছের তরকারি দিয়ে। আর এইদিকে আমার আম্মাটা হচ্ছে পড়াশোনা করতেছে। তো সে পড়াশোনা করতেছে, খুব বেশি দুষ্টুমি করে ইদানিং, প্রচুর পরিমাণ দুষ্টু হয়ে গেছে। এই যে দেখেন, এখানে পড়াশোনা করতেছে। সে কিন্তু লিখতে পারে, মনে করেন আল্লাহর রহমতে পুরাটাই লিখতে পারে না দেখা, তারপরে দেখা যায় দুষ্টুমি করে মাঝে মাঝে। এই যে দেখা লিখতে চায়, চুরি করে লিখতে যায়। তো যাই হোক, কথা শুনতে চায় না। এদিকে হচ্ছে ভাত নিয়ে নিছি, এখন আমি ভাত খাবো বিসমিল্লাহ বলে। তো তারপরে দেখি কি করা যায়, কাজের তো আর শেষ নাই, একটার পর আরেকটা রেডি হয়ে থাকে, কি করব ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে।